নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো আম আর দুধ দিয়ে মজাদার একটি জেলি। ম্যাঙ্গো জেলি বানানোর জন্য প্রথমে আম থেকে আমের পাল্প বের করে নেব। এইভাবে কেটে নিলাম। এইভাবেও হবে, কিংবা চামচের সাহায্যে, যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে করে নিলেই হবে। এগুলি এবারে একটি মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে আমি নিয়ে নেব। এইভাবে দুটো আমি নিয়ে নেব। আমের পাল্পটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ম্যাঙ্গো এসেন্স। দিয়ে দেবো এর মধ্যে চিনি। এখানে আমের মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে হবে। আমি এখানে 3 চামচ চিনি নিলাম। এবারে এদিকে পিউরি বানিয়ে নেব। আমের পিউরি বানিয়ে নিয়েছি। পিউরিটা একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এটি নর্মাল জল, কোনো গরম কিংবা ঠান্ডা জল না। আমি এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি, হাফ চামচ এরকম এতে দিয়ে দেব। কারণ আমের পিউরিটা যথেষ্টই ঘন আছে, তাই অল্প পরিমাণে আমি ব্যবহার করছি। ঠান্ডা অবস্থায় ম্যাঙ্গো পিউরির সাথে আগার আগার পাউডারটা মিশিয়ে নিলাম। আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এদিকে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। আমের পিউরিটা ফুটে গেছে। বললাম এরকম চলে আসলে গ্যাসের চুলাটাকে অফ করে দিতে হবে। এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। গ্যাসের চুলাটি অফ করে দিলাম। এখানে আমি একটি কেক টিন নিয়ে নিয়েছি। একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটি গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। ঠান্ডা হলে কড়াইয়ের মধ্যে জমাট বেঁধে যাবে। আমটা খুবই ভালো আম, এর মধ্যে কোনো রোয়া ছিল না, তাই কোনো অংশই অবশিষ্ট নেই। এবারে এই জেলিটিকে সেট হতে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ম্যাঙ্গো জেলিটা সেট হতে হতে এদিকে দুধটাও রেডি করে নেব। এখানে হাফ লিটার দুধ আমি আগে থেকে জাল করে ফুটিয়ে নিয়েছি। একটি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। এটি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই দুধের সাথে আগার আগার পাউডার মিশ্রণের জলটা মিশিয়ে নেব। দুধটি ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এবারে দুধটি ফুটিয়ে নেব। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে গ্যাসের চুলাটিকে অফ করে দেব। এদিকে জেলিটাও
খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ছোট ছোট টুকরো করে কেটে নেব। জেলিটা কিউব করে কেটে নিয়েছি। আমের জেলিগুলো একটি এইরকম পাত্রে আমি দুধ আর আমের জেলিটা সেট করব, তাই আমের জেলিটা এই পাত্রে নিয়ে নিলাম। গরম দুধটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবারে এটিকে সেট হতে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। আমার দুধের জেলিটা প্রায় 2 ঘন্টা পর সেট হয়ে গেছে। এবারে সাইড আলগা করে নেব। জেলিটি খুব সুন্দর সেট হয়েছে, দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। দুধ আর আম দিয়ে এত সুন্দর জেলি বাড়িতেই তৈরি করে যায়, তাহলে আর বাচ্চার দিকে আমরা বাইরে থেকে কিনে খাওয়াবো কেন? যা মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চাদের খুব একটি পছন্দের জিনিস এই জেলি। তাই দুধ আর এই আম দিয়ে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে আমরা জেলিটা তৈরি করে বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।